বন্ধুরা, বাড়িতে বানা ফর্সা হওয়ার গোপন সাবান, যে সাবানটা ব্যবহার করে বন্ধুরা আমরা পুরো ভেতর থেকে ফর্সা উজ্জ্বল ধবধবে হব, পুরো কাঁচের মতন স্কিনটা দেখবে চকচকে হবে, আর স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট ট্যান রিমুভ হবে, আর স্কিনটা চকচকে করবে। বাজারে কোনো নামি দামি সাবানের থেকে এটা অনেক বেশি কাজ দেবে, আর স্কিনটা পুরো কাঁচের মতন চকচকে করবে এবং স্কিনটা টান হবে। স্ট্যান্ড থাক যাই থাক পুরো ক্লিন হবে, আর স্কিনটা পুরো ফর্সা হবে এবং স্কিনের মধ্যে কোনো দাগ ছোপ কোনো কিছু থাকবে না। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে এসেছি আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। বন্ধুরা, বাড়িতে বসে বানাও এই ফর্সা হওয়ার গোপন সাবান, আর যে সাবানটা ব্যবহার করে আমাদের স্কিনটা পুরো চকচকে হবে, পুরো কাঁচের মতন, আর স্কিনটা পুরো দেখবে স্কিনের মধ্যে যে ইনস্ট্যান্ট ট্যান রিমুভ হবে। তো বন্ধুরা, এখানে দেখো আমি নিয়েছি চালের গুঁড়ো। আমি কিন্তু চালটাকে ভালো করে শুকনো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি শুকনো অবস্থায়। তারপর কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, দেখবে হালকা গোটা গোটা থাকে, ওটাকে বাদ দিয়ে দিচ্ছি। পুরো মিশ্রণ পুরো সফট হবে সেই গুঁড়োটাই নিয়েছি। আর এখানে দিয়েছি আমন্ড মিল্ক। আমি নিয়েছি 2 চামচের বেশি একটু চালের গুঁড়ো, আর আমন্ড মিল্ক আমি 2 চামচ মতন দিচ্ছি। বন্ধুরা, তোমরা অনেক নামি দামি সাবান ব্যবহার করো, তোমরা এটা বানিয়ে ব্যবহার করো, জাস্ট তোমাদের স্কিন দেখবে ফর্সা উজ্জ্বল চকচকে হবে, স্কিনটা টান হবে। আর বন্ধুরা, তোমরা তো অনেক কিছুই ব্যবহার করো, অনেক সাবান, তোমরা এটা ব্যবহার করে দেখো, জাস্ট ম্যাজিক। আর এখানে নিয়েছি আমি ফ্ল্যাক্সিড। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু ফ্ল্যাক্সিডটাকে গুঁড়ো করেছি মিক্সিতে, তারপর কিন্তু আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। দেখবে এটা হালকা ফ্ল্যাক্সিডের বীজা যে খোসাটা, সেটাকে কিন্তু আমি ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পর কিন্তু সেটা ছাঁকনির মধ্যে থেকে যাচ্ছে, আর নিচের খুব গুঁড়োটা আমি নিচ্ছি। তোমরা তো সবাই জানো বন্ধুরা, ফ্ল্যাক্সিড আমাদের স্কিনটা ফর্সা উজ্জ্বল চকচক করবে এবং স্কিনটা কাঁচের মতন, হ্যাঁ বন্ধুরা, কাঁচের মতন চকচক করবে, আর স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট ট্যান রিমুভ হবে। আর বয়সের আগে যে স্কিনটা দেখবে গুঁড়িয়ে যায়, সেটাও আর হবে না। তিনটেকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে দিচ্ছি আমি সোপ বেস। হ্যাঁ বন্ধুরা, সোপ বেস কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি সোপ বেস না পাও, তোমরা যে গ্লিসারিনযুক্ত সাবান হয়, যে পেয়ার সাবানগুলো হয়, তোমরা সেটা দিয়েও বানাতে পারো। তো তোমরা চাইলে সোপ বেস দিয়েও বানাতে পারো। আমি এখানে সোপ বেস নিয়েছি, নিয়ে যতটা সম্ভব ছুরি দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে এটা তাড়াতাড়িভাবে গলে যায়। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখন দেখো নিয়েছি সিলিকন, যে এগুলোর সাবান তৈরি, এটাও কিন্তু অনলাইনে পাওয়া যায়। আর এতে কিন্তু কোনো কিছু, তোমরা যদি বাটিতে সাবানটা বসাও সেক্ষেত্রে তোমরা কিন্তু গ্লিসারিন দিয়ে ব্যবহার করবে। আর যেহেতু সিলিকনে, এতে গ্লিসারিন মাখানো বা কোনো কিছু মাখানোর প্রয়োজন হবে না। তো দেখো গ্যাসের আঁচটা আমি লো রেখেছি, আর এখানে সসপ্যান নিয়েছি, নেওয়ার পর এগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এটা যতক্ষণ না ভালোভাবে এটা খুব সুন্দরভাবে গুলে যাচ্ছে, তার আগে কিন্তু আমি মিশ্রণগুলো যেগুলো রেখেছিলাম রেডি করে, সেগুলো কিন্তু এর সঙ্গে মেশাবো না। তো দেখো এটা খুব সুন্দরভাবে গলে গেছে। এরপর কিন্তু আমি এর মধ্যে মিশ্রণটা দেব। আর বন্ধুরা, এটা কিন্তু তোমরা সবসময় নাড়তে থাকবে, তোমরা কিন্তু এটা নাড়া বন্ধ করলে কিন্তু নিচে লেগে যাবে। আর এরপর কিন্তু আমি সমস্ত মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি, চালের গুঁড়ো, ফ্ল্যাক্সিড আর আমন্ড মিল্ক, সব তিনটেকে একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু বেশিক্ষণ করতে হবে না, জাস্ট নেড়ে নিয়ে দেখবেই হয়ে যাবে, বেশিক্ষণ না রাখারও প্রয়োজন এটা হবে না। আর বন্ধুরা, তোমরা কিন্তু গ্যাসের আঁচ কিন্তু সবসময় লো ফ্লেম করেই করবে, কখনো হাই ফ্লেমে করবে না, তাহলে দেখবে সাবানটা পুড়ে যাবে। তো আমার দেখো খুব সুন্দরভাবে মিশানো হয়ে গেছে। এরপর কিন্তু গ্যাসটা বন্ধ করে নিই, আমি এটাকে নামিয়ে নেব। তাছাড়া তোমরা তো সবাই জানো বন্ধুরা, চালের গুঁড়ো আমাদের স্কিনটা ফর্সা উজ্জ্বল ধবধবে করতে, পুরো কাঁচের মতো করতে খুব পরিমাণে সাহায্য করে। আর এখানে দিচ্ছি আমি 2টো ভিটামিন ই ক্যাপসুল, দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এটাকে তোমরা ব্যবহার করে দেখো বন্ধুরা, বাড়িতে বসে তোমরা
অনেক নামি দামি সাবান ব্যবহার করো। তোমরা যদি বাড়িতে বসে এটা ব্যবহার করতে পারো বন্ধুরা, জাস্ট স্কিনটা দেখবে চকচকে করবে। আর ফ্ল্যাক্সিড তো তোমরা সবাই জানো যে আমাদের স্কিন বা হেয়ারের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এর মধ্যে কোনো কিছুই গ্লিসারিন বা কোনো কিছু মিশিয়ে দেইনি, যেহেতু আমি এটা সিলিকনের এটা ব্যবহার করছি, তাই তুলতেও এটা সুবিধা হবে। তোমরা যদি বাটি বা অন্য কিছুতে বসাও সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই এতে গ্লিসারিন মাখিয়ে দেবে। এরপর কিন্তু আমি এটা বেশি রাখার প্রয়োজন হবে না, 2-2.5 ঘন্টা রাখলেই হবে। আর বন্ধুরা এটা কিন্তু তোমাদের ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হবে না, তোমরা এমনি নর্মালি রেখে দেবে। তো বন্ধুরা আমি 3 ঘন্টা মতন রেখেছিলাম, এরপর আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি। দেখো আমার খুব সুন্দর সাবানটা রেডি হয়ে গেছে। এরপর আমি তোমাদেরকে এক এক করে তুলে দেখাচ্ছি। আর বন্ধুরা তোমরাও বাড়িতে বসে করো এই ফর্সা হওয়ার গোপন সাবান, যেটা ব্যবহার করে আমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না, আর আমাদের স্কিনটা ফর্সা উজ্জ্বল ধবধবে হবে পুরো কাঁচের মতন। এরপর তোমরা তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর আমার সাবানগুলো রেডি হয়ে গেছে, একটাও কিন্তু কোনোভাবে ভাঙেনি বা কোনো কিছু হয়নি, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর বন্ধুরা তোমরা এই সাবানগুলো কিন্তু অনেক দিন ধরে বাইরে রেখে ব্যবহার করতে পারবে, নর্মাল সাবানের মতন ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হবে না। তো দেখো এবার আমার সাবানগুলো খুব সুন্দর হয়েছে। তোমরা এটা স্নানের আগে ব্যবহার করো। তোমরা স্নানের আগে নামি দামি সাবান বা বডি ওয়াশ ব্যবহার করো, তার পরিবর্তে তোমরা এটা ব্যবহার করে দেখবে। জাস্ট বন্ধুরা আমাদের স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট যে স্ট্যান সেটা রিমুভ হবে, স্কিনের মধ্যে কালো দাগ যাই থাক সেগুলো রিমুভ হবে। আর স্কিনটা কিন্তু বন্ধুরা ফর্সা উজ্জ্বল চকচকে হবে, স্কিনটা টান হবে। অনেকে দেখবে হাতে পায়ে প্রচুর পরিমাণে স্ট্যান পড়ে, তো তোমরা এটা ব্যবহার করলে বুঝতে পারবে সেই স্ট্যানটা রিমুভ হবে। আর কালো কালো স্পট থাকে বা স্কিনটা দেখবে অনেকে শুকনো হয়ে যায়, বা দেখবে কালো কালো স্পট থাকে, সেটাও আর থাকবে না। এটা ব্যবহার করতে করতে স্কিনটা ভেতর থেকে দেখবে ফর্সা উজ্জ্বল চকচকে হবে আর স্কিনটা টান হবে। তোমরা এটা ব্যবহার করে দেখো অবশ্যই বন্ধুরা। আর তোমরা এটা ব্যবহার করলে বুঝতে পারবে, জাস্ট তোমরা স্নানের আগে তোমরা এটা ব্যবহার করবে, দেখবে তোমাদের স্কিনটা দেখবে ফর্সা উজ্জ্বল ধবধবে হবে, স্কিনটা টান হবে, স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট স্ট্যান রিমুভ হবে। তোমরা অনেক নামি দামি সাবান বডি ওয়াশ ব্যবহার করো, তার পরিবর্তে তোমরা এটা ব্যবহার করে দেখো বন্ধুরা, জাস্ট ম্যাজিকের মতন এটা কাজ করবে। তো এটা আমি মেখে তোমাদেরকে দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছ যে স্কিনটা যেন চকচক করছে, ওপরে হাত আর যেই জায়গাতে আমি সাবান মেখেছি তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা পুরো চকচক করছে। আমি কিন্তু বেশিক্ষণ মাখিনি, জাস্ট অল্পক্ষণই মেখেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ তারা একটু পেজটাকে একটু শেয়ার করে একটু ফলো করে দিও।